রাইনোরিয়া হলো সেটা প্রুভ করার পরে আমি মানে ডক্টর বি কে মণ্ডল অপারেশন করলেন। তো তোমার যে অপারেশন হয়েছে কেউ বুঝতে পারবে না না? এইবার অপারেশন কতদিন আগে হয়েছে? 2 সপ্তাহ হয়ে গেল। 3 সপ্তাহ হয়েছে। 3 সপ্তাহ। 3 সপ্তাহ হয়েছে। 3 সপ্তাহের মধ্যে অপারেশন করার পরে আর কি জল বেরিয়েছে? না জল আর কোনোদিন জল বেরোয়নি। তো আর জল বেরোবে না, মানে কোনো রকম আর অসুবিধা তোমার আর হয়নি, তাই তো? অপারেশন করার পরে সেরকম মাথা ব্যথাও হয়নি, আর জলও বেরোয়নি, আর তুমি ভুলে যাচ্ছ সেরকম ব্যাপারগুলো হচ্ছে না, মাথার মধ্যে ঘুরছে সেরকম ব্যাপারটাও হচ্ছে না। আমার কোনো মানে প্রবলেমই নেই। এখন তোমার মোটামুটি কোনো প্রবলেম নেই বলেই তোমার মনে হচ্ছে। আশা করি তার কোনো প্রবলেম হবে না। যে অপারেশনটা করা হয়েছে এই অপারেশনটা কিন্তু সাধারণ অপারেশন নয়, এটা স্কাল বেস সার্জারি, যেটা মাথা থেকে জল বেরায়। ইউজুয়ালি একটু বড় সেটআপে এই অপারেশন করলে তাকে নিউরো সার্জন নিয়ে করতে হয় এবং করে থাকেন, কিন্তু আমার মনে হয় না নিউরো সার্জনের এখানে কোনো ভূমিকা আছে। কারণ যে সার্জন অপারেশন করবে সেই সার্জন কিন্তু যদি কম্পিটেন্ট হন তাহলে কিন্তু এর মাথার মধ্যেও ঢুকবেন না, তার কোথাও যেতে হবে না। অতএব সিএসএফ রাইনোরিয়া এন্ডোস্কোপিক সার্জারি করার জন্য কোনো রিস্ক আছে সেটা নয়। ইভেন তোমাকে কোনো আইসিইউয়ে রাখা হয়েছিল অপারেশনের পরে, এবং একদিন রাখা হয়েছে এবং ছুটি দেওয়া হয়েছে, মানে আইসিইউয়ের দরকার নেই। এবং এখানে খরচাও ভীষণ কম, এবং অত্যন্ত গরিব লোকরাও এটা অপারেশন কিন্তু করতে পারে। কিন্তু এই অপারেশনে আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে একজন পেশেন্ট তার অপারেশন করিয়েছেন এলাহাবাদ থেকে, সেখানে 2.5 লাখ টাকা খরচা করেছেন। আর একজন পেশেন্ট সাউথে গিয়ে অপারেশন করেছেন, তিনি 5 লাখ টাকা খরচা করেছেন। সে কথা কিন্তু আমি বলছি না, আমি ডক্টর হিসেবে বলছি না, কারণ সে কথা আমার পেশেন্ট, তিনি তার সমস্যা যেরকম হয়েছিল সেই সমস্যাটা তিনি বাতকুল্লা থেকে আমার কাছে এসেছিলেন, কৃষ্ণনগর থেকে, তার জানাশোনা পেশেন্ট এরকম সাউথ থেকে অপারেশন 5 লাখ টাকা দিয়ে করে এসছে। তিনি ভালো হয়েছেন, কিন্তু তার খরচা হয়েছিল 5 লাখ টাকা। এবং আর একজন এলাহাবাদ থেকে করেছে, সে 2.5 লাখ টাকা খরচা হয়েছিল। কিন্তু ঠিক সেই একই অপারেশন, তার থেকে আরও অনেক ডেঞ্জার ছিল তোমার কেসটা, সেটা কিন্তু আমি অনেক 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 কম খরচাতে করেছি। কোনো রকম আইসিইউ হেল্প নিইনি, জাস্ট 24 ঘন্টা তুমি ছিলে, তারপরে কিন্তু বাড়ি চলে গেছো, এবং এখন 21 দিন বাদে এসছো, তোমার কিন্তু কোনো সমস্যা হয়নি। এবং আশা করি যদি মানে ঈশ্বর সহায় থাকেন তোমার আর কোনো সমস্যা হবে না। তো এই বলে আমরা আজকের ভিডিও শেষ করব। যে এই যে অপারেশন কিন্তু বিশাল কোনো খরচার ব্যাপার না। হ্যাঁ, তো অনেক জায়গাতে, বড় জায়গাতে অনেক রকম ভয় টয় দেখিয়ে সেটা অনেক আপনি আমার ভগবান। আপনি স্যার আমাদের ভগবান। আপনি যদি না থাকতেন আমি বাঁচাতে পারতাম না, আমরা বাঁচতাম না। আপনাকে প্রণাম। থ্যাংক ইউ। এইরকম একটা ইমপ্রেশন আপনাদের হয়েছে, যেটা আপনি বলছেন এরকম ধরনের। আমি ভগবানও না, কিছুই না, কিন্তু আমি মনে করি আমি যে ডাক্তারিটা করি সেটা সততা সহকারে এবং 100% দিয়ে করি, যার জন্য পেশেন্টের এতটা সুবিধা হয় আর কি। এইটুকুনি আমি বলতে পারি। আমার মনে হয় ঈশ্বর একটা কথা বলেছেন যে কর্ম করো, অনেস্টলি করো এবং সৎ পথে থাকো, তাহলে তোমার ভগবানের সেবা করা হবে, ভগবানের আরাধনা করা দরকার নেই। অতএব তোমাদের এই যে সেবা করে তোমার মধ্যে যে ইমপ্রেশনটা আমার সম্বন্ধে হচ্ছে, সেটাই আমার কাছে বড় পাওনা। এই বলে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওগুলো যারা দেখছেন তাদের আমি সবাইকে আমার করছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওগুলো কী জন্য করা হচ্ছে, কেন আমি অ্যাওয়ারনেস ভিডিও বলছি, সেটা জন্যই কিন্তু এই অপারেশন করছি। ওকে।